সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা WBSCT কাউন্সিলের আন্ডারে ডি ফার্মেসি নিয়ে 2025 সালে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো WBSCT কাউন্সিলের আন্ডারে কতগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে যেগুলো ডি ফার্মেসি কোর্স অফার করে। তো তোমরা আজকের এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে ইনফরমেশন ব্রাউচার এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই ইনফরমেশন ব্রাউচারটা হলো 2024 সালের। তো এটা 2024-25 সিজন আছে। 2024 এ ইনফরমেশন ব্রাউচারটা দেওয়া হয়েছিল, মানে আগের বছর অ্যাডমিশনের সময় এই ইনফরমেশন ব্রাউচারটা দেওয়া হয়েছিল। তো আমি আশা করব 2025 এবং 2024 এর মধ্যে গভর্নমেন্ট ইনস্টিটিউট একই থাকবে। আর যদি চেঞ্জ হয় তাহলে 19-20 এর ফারাক হবে। এর বেশি কিছু হবে না। তো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি কতগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে যারা ডি ফার্মেসি কোর্স অফার করে। তো এখানটায় তোমরা দেখতে পাবে এই লাস্টে এই ইনফরমেশন ব্রাউচারের নিচে আছে, ঠিক আছে? তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি কয়েকটা গভর্নমেন্ট ইনস্টিটিউট নেই যারা ডি ফার্মেসি অফার করে। তো এখানে টোটাল 6টা ইনস্টিটিউট আছে। এখানে টোটাল 6টা ইনস্টিটিউট আছে যারা ডি ফার্মেসি কোর্স অফার করে। তার মধ্যে প্রথম যে ইনস্টিটিউট সেটা হয়তো অনেকেই জানো এবং অনেক পুরনো ইনস্টিটিউট, সেটা হলো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। এখানে পলিটেকনিক কোর্স বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সও আছে, প্লাস এখানে ডি ফার্মেসিও করানো হয়। তো এটা পুরোটা গভর্নমেন্ট, ঠিক আছে? এই 6টা হলো টোটাল গভর্নমেন্ট। এবং সেকেন্ড যে ইনস্টিটিউটটা আছে সেটা হলো শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ। থার্ড যে ইনস্টিটিউটটা আছে সেটা হলো কোচবিহার পলিটেকনিক। ফোর্থ যেটা আছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক। এবং এরপরে আছে উমেন্স পলিটেকনিক। এরপরে আছে কন্টাই পলিটেকনিক। তো এখানে পাশে তোমরা দেখতে পারবে কোন জেলায় এই পলিটেকনিক গুলো আছে, যেমন জ্ঞানচন্দ্র ঘোষ সাউথ 24 পরগনায় আছে, শ্রী রামকৃষ্ণ মিশন আছে বীরভূমে আছে, কোচবিহারেই আছে, শিলিগুড়ি যেটা দার্জিলিং এ আছে, এবং উমেন্স পলিটেকনিক এটা চন্দননগর হুগলিতে আছে, আর কন্টাই আছে পূর্ব মেদিনীপুর। এখানে বাকি ইনস্টিটিউট অ্যাড্রেসও দেওয়া আছে এবং প্রতিটাই গভর্নমেন্ট। তো তোমরা যারা ডি ফার্মেসি ভর্তি হতে চাইছো, যদি এন্ট্রান্স এক্সাম এবছর না হয় তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে অনেক নাম্বার থাকতে হবে। তবেই কিন্তু তোমাদের মেরিটে ভালো র্যাঙ্ক আসবে, দেন তোমরা এইসব ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো আজকে এই ভিডিওটা অবধি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।